খাবার কয়েক মুহূর্ত আগেও সুস্বাদু পটকা মাছ, আর তাতেই ধ্বংস হয়ে গেল পুরো পরিবার। রাতের খাবারের টেবিলে বসেছিলেন সবাই, কেউ ভাবতেও পারেনি যে খাবার কয়েক মুহূর্ত আগেও সুস্বাদু মনে হচ্ছিল সেটাই হয়ে উঠবে ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ। কাউখালী উপজেলার এক গ্রামে হঠাৎ নেমে এলো বিষাদের ছায়া। মাত্র 5 বছরের এক শিশু ফাতেমা আক্তার একটি সাধারণ রাতের খাবারের পরই হারিয়ে গেল চিরতরে। গ্রামের নদী থেকে ধরা মাছ রান্না করা হয়েছিল সেদিন। স্বাভাবিকভাবেই পরিবারের সবাই একসাথে খেতে বসেছিলেন, কিন্তু কারো চোখে পড়েনি যে মাছগুলোর মধ্যে ছিল একটি ভয়ঙ্কর প্রাণী পটকা মাছ। এটি যে প্রচন্ড বিষাক্ত তা জানার সুযোগ হয়তো তাদের ছিল না। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সবাই অসুস্থ হয়ে পড়েন, মাথা ঘুরতে থাকে, বমি। হ্যাঁ, যে কথাটা বলতে চাচ্ছিলাম আসলে বিষয়টা হচ্ছে কি, বিভিন্ন রকমের সাগরের মাছ আছে, তো বিভিন্ন পদের অল বিশ্বের কান্ট্রিতে প্রায় কত হাজার রকমের যে মাছ আছে, মাছের কোনো শেষ নাই। পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মাছ, তো আমাদের বাংলাদেশে প্রায় 50,000 রকমের মাছ আছে। শুধু খালি সামুদ্রিক মাছ 50,000 রকমের উপরে মাছ আছে, যা কিনা তো মাছের নাম বললে সম্ভব না। তবে খাওয়ার আগে এটা যাচাই করে খাওয়া উচিত যে আসলে আমি কি খাচ্ছি, আসলে এটা খাবার উপযুক্ত কিনা, এটা খাওয়া যাবে কিনা, সে সম্বন্ধে অবশ্যই যাচাই বাছাই করে খাওয়া উচিত। কিছু ব্যবসায়িক আছে তারা টাকার জন্য অথবা বিক্রি করে, যে কিছুটা লাভ হবে অথবা বিক্রি করতে পারলে নদীতে জালে উঠে দেখা যাচ্ছে নিয়ে আসে, মানে এটা খাওয়া যাবে কিন্তু খাওয়া যাবে না। সে যে বিক্রেতা সেও কিন্তু জানে না যে আসলে এটা বিক্রি করা যাবে কিনা অথবা অথবা এটা খাওয়া যাবে কিনা। সে তো খালি বিক্রি করার দরকার, জাস্ট বিক্রি করে। আর মানুষ খায়, সাধারণ মানুষ চিনে না জানে না, মনে করে সামুদ্রিক মাছ নিয়ে খায়, দেওয়া যাচ্ছে একটা সময় বিপদে পড়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, একটা দুর্ঘটনা ঘটতে যায়। তার জন্য সবার উচিত যেটা আসলে যাচাই বাছাই করে খাওয়া।